ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আলিপো অ্যাপ্লিকেশানে কীভাবে আপনি অর্ডার করবেন এবং অর্ডার ক্যান্সেল করবেন। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আলিপো অ্যাপ্লিকেশান এমন এক অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনার প্রোডাক্ট নেই কিন্তু আপনি অন্যের প্রোডাক্ট মার্জিন দিয়ে সেল করতে পারবেন মানে মনে করেন একটা প্রাইসের একটা প্রোডাক্টের ফিক্সড প্রাইস করে রেখেছে, একটা মনে করেন একটা 100 টাকা দামের টি শার্ট, সেটাকে আপনি 150, 200, 300, 400 টাকায় যত এক্সট্রা টাকা বিক্রি করতে পারবেন। আপনার যে 200, 300, 400 টাকা যে এক্সট্রা মার্জিনটা আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করবেন সেই কোম্পানির আন্ডার তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাকে ডিপোজিট করে দেবে। তাহলে আপনি যখন অর্ডার করে দেবেন, ডেলিভারি করবে কারা, যে কোম্পানি করেছে সে কোম্পানি ডেলিভারি করবে। আপনি এটা ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন, আপনি এটা যে কোনো জবের সাথেও করতে পারেন, আপনি স্টুডেন্ট হলেও করতে পারেন, আপনি কোনো হাউস ওয়াইফ হলেও করতে পারেন। মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেবো কী করে আপনি অর্ডার করবেন এবং অর্ডার ক্যান্সেল করবেন। তাছাড়া যে ভিডিওগুলো আছে কী করে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করবেন, কী করে প্রোডাক্ট শেয়ার করবেন, এটা A to Z ভিডিও এই অ্যাপের ভিডিও ডেসক্রিপশানে আছে, সেখানে লিঙ্কের উপর ভিডিও লিঙ্কের উপর ক্লিক করে ভিডিও লিঙ্কের উপর ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখতে পারেন এবং এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, লিঙ্কের উপর ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন। কী করে আপনি আপনার প্রোডাক্ট শেয়ার করবেন সেসব ভিডিওর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে আছে, কাইন্ডলি একবার দেখে নেবেন। তাহলে আলিপোতে যদি আপনি অর্ডার করতে চান তাহলে আপনাকে প্রথমে আলিপো অ্যাপ ওপেন করবেন, ওপেন করার পর নিচের দিকে আপনি আসবেন, আসার পর যে কোনো একটা প্রোডাক্ট মনে করেন আপনি অর্ডার করে দেবো, ঠিক আছে। অর্ডার করবো এবং অর্ডার ক্যান্সেল করে আপনাকে শো করে দেবো। শো করে দেওয়ার পর আচ্ছা মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে নিলাম, মনে করেন এই প্রোডাক্টটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই প্রোডাক্টের উপর আমি প্রথমে ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার পর নিচে আমি সাইজ সিলেক্ট করে নেবো, এই যে সাইজ সিলেক্ট করে নেবো। সেট করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাড টু কার্টের অপশান আছে, অ্যাড টু কার্টস অপশানে ক্লিক করবে। এবার যদি আপনি কোনো প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট দেখুন 1 ইউরো আছে, যদি একই প্রোডাক্ট একই সাইজ আপনি আলাদা আলাদা নিতে চান, ঠিক আছে, যদি মনে করেন একই সাইজে দুটো প্রোডাক্ট নেবেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর যখনই প্লাস বাটনে আপনি ক্লিক করতে থাকবেন তখন এই ইউনিট বাড়তে থাকবে, এই দেখুন এই ইউনিট বাড়তে। আর যদি কমাতে চান তাহলে আপনাকে কী করতে হবে, কমাতে চাইলে আমি এখানে মাইনাসে করে দিতে হবে, তারপরে এখানে ইউনিটটা কমিয়ে একে করে দিতে হবে, তারপর হয়ে গেল। তাহলে প্রথমে আমি কী করলাম, এখানে আমি সাইজ সিলেক্ট করে দিলাম, তারপর আমি ইউনিট সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে অ্যাড টু কার্ট আমি ক্লিক করবো। অ্যাড টু কার্টে যখন ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার পর অ্যাড টু কার্টে ক্লিক করে দেওয়ার পর আমার প্রথমে এখানে চলে যাব, এখানে আসবো। এখানে আসার পর আপনাকে কী কী দিতে হবে, এখানে আপনাকে এই যে চলে আসবো, এখানে প্রথমে সেট কাস্টমারের প্রাইস কত দিয়েছে এখানে প্রথমে আসতে হবে। আপনাকে এখন মনে করুন 699 লিখে দিলেন, 699 যখন লিখে সেভ করবেন, সেভ করে দেওয়ার পর আপনাকে এখানে মার্জিনও দেখিয়ে দেবে যে আপনার কত মার্জিন আছে, ঠিক আছে। মার্জিন আপনাকে দেখিয়ে দেবে যে ইউর আর্নিংগুলো আপনাকে দেখিয়ে দেবে 80 টাকা, ঠিক আছে। যদি কোনো ডিসকাউন্ট কোড বা ডিসকাউন্ট কুপন থেকে আপনি এখানে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। আসার পর এখানে যে প্রসেসে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে যে কোনো একটা অ্যাড্রেস, আপনাকে নিউ অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। আপনাকে যদি একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, অ্যাড্রেস সিলেক্ট করে দেওয়ার পর যদি মনে করেন এরকম একটা পজিশনে চলে আসেন, আসার পর এখানে প্রসেসে ক্লিক করুন। প্রসেসে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করতে হবে। উপরে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাকে এখানে কাস্টমারের সব কিছু দিতে হবে। এখানে আমি সবাই কিছু একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিছু একটা দিয়ে দিলাম, এখান থেকে মনে করেন যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। তারপর এখানে আমি অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম, এখানে দিলাম, এখানে সিটিও দিয়ে দিলাম, তারপর এখানে স্টেট দিয়ে দেবো, তারপর এখানে পিনকোড দিয়ে দেবো। পিনকোড দেওয়ার পর এখানে সেভ অ্যাড্রেসে ক্লিক করবো। সেভ অ্যাড্রেসে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে পেমেন্ট মেথড ক্লিক করতে হবে। এই যে পেমেন্ট মেথড COD, ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে একটা পেমেন্ট করতে হবে। করার পর আপনাকে প্লেস অর্ডার, নিজে যে প্লেস অর্ডার দেখছেন প্লেস অর্ডারে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখন প্লেস অর্ডারে ক্লিক করবেন অলরেডি এই যেখানে কন্টিনিউ শিপিং ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার অর্ডার হয়ে গেছে। অর্ডার হয়ে গেছে কী করে বুঝবেন, আপনি এখানে চলে যাবেন, এই কোণের দিকে চলে যাবেন, এই কোণে আছে, এই কোণের দিকে চলে যাবেন। কোণের দিকে চলে যাওয়ার পর আপনি এখানে ব্যাক করবেন, আসার পর থেকে অর্ডার সেকশানে আমি আসবো। অর্ডার আর্নিং দেখতে পাচ্ছেন, এখানে অর্ডার আর্নিং আমি চলে আসবো। আসার পর দেখবো যে কী অর্ডার হয়েছে। এই যে অর্ডারটা হয়েছে এটাকে আমি অর্ডার দেখে নেবো। প্রথম অর্ডারের উপর ক্লিক করবো, ক্লিক করে দেখে নেবো, ঠিক আছে। সব কিছু দেখে নেওয়ার পর যদি ক্যান্সেল করতে চান, কী করতে চান, আপনাকে এখানে ক্যান্সেলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে রিজন দিতে হবে, কী জন্য রিজন, যে কোনো একটা রিজন দিয়ে দিন, যে চেঞ্জ সাইজ, যে কোনো একটা সাইজ দিয়ে দিন। এখানে যদি আপনি কিছু লিখতে চান তাহলে লিখুন, তাহলে এখানে সিম্পলি লিখে দিন চেঞ্জ চেঞ্জ সাইজ, ঠিক আছে। চেঞ্জ সাইজে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিন। তারপর আপনাকে এখানে যে ক্যান্সেলের অপশানে যখন চলে আসবে, ক্যান্সেল যখন লাল বাটন চলে আসবে ক্যান্সেলের উপর, তখন বুঝবেন যে প্রোডাক্টটা রিটার্ন হয়ে গেছে, ঠিক আছে।
যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে নিচে আবার কমেন্ট করুন, আপনাকে আবার জন্য একটা ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।